এই সেই সেদ্ধ করে রাখা কাঁচা আম, যেটা আমি বলেছিলাম জেলি বানানোর সময় আজকে আমার শুধু আম সেদ্ধ করার জলটা লাগবে, আম সেদ্ধটা লাগবে না, এটা ফ্রিজে রেখে দেব। আজ সেই সেদ্ধ করে রাখা কাঁচা আম যেটা ফ্রিজে রেখেছিলাম সেই আমটা আজকে মিক্সিতে নিয়ে নিলাম। কাঁচা আমের জেলির রেসিপির লিংক শর্ট ভিডিওর নিচেই। আজ বানাচ্ছি এই সেদ্ধ করে রাখা কাঁচা আমটা দিয়ে একটা অসাধারণ স্বাদের চাটনি। সেদ্ধ করে রাখা এই কাঁচা আমটার সঙ্গে এবার একে একে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, এবার একটা হাফ ইঞ্চি আদাকে এরকম টুকরো করে মিক্সির জারে নিলাম, এইরকম অল্প একটু ধনে পাতা নিলাম, আর এরকম অল্প একটু পুদিনা পাতা নিলাম। এবার নিচ্ছি 1 চামচ বিট নুন, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে নিচ্ছি 100 গ্রাম আখের গুড়। এবার আমি এরকম ছোট বাটি 2 বাটি জল দিলাম, বা কাপের মাপে 1 কাপের 4 ভাগের 1 ভাগ জল। এবার মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন মিক্সিতে আমি এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিলাম। দেখুন কি সুন্দর কাঁচা আমের একটা চাটনি হয়ে গেল। কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে, মানে ঘনত্বটা। এবার একটা কাঁচের শিশিতে এটা আমি ঢেলে রাখছি। এভাবে শিশির বাইরে পড়ে যাচ্ছে দেখে একটা ফানেল শিশির মুখে রেখে তার ভেতর দিয়ে ঢালছি। দেখুন কি সুন্দর শিশির মধ্যে এটা পুরোপুরি ঢালা হয়ে গেল। মিক্সির ঢাকাটায় যেটুকু লেগেছিল সেটাও স্প্যাচুলা দিয়ে এরকম পরিষ্কার করে নিয়ে নিলাম। পুরো আমের চাটনিটাই শিশিতে ঢালা হয়ে গেল। নিজেকে আমি কন্ট্রোল করতে পারছি না। রিয়েলি অসম। নিজে বানিয়েছি বলে বলছি না, আপনারাও বানিয়ে দেখুন। একদম ইউনিক একটা রেসিপি। আপনারা চাইলে ভাজা মশলা দিতে পারেন। কেমন লাগলো জানালে খুব খুশি হব। এবারে শিশির ঢাকাটা খুব ভালো করে টাইট করে আটকে এটাকে ফ্রিজে অনেক দিন অবধি রেখে দেওয়া যাবে।